আজকে তোমার পছন্দের বার্গার বানানো হবে। তুমি দোকানে যে পচা বার্গার খেতে চাও, আজকে বাড়িতেই সুন্দর করে বার্গার বানায় দেবো। আসো, রান্নাঘরে আসো। হ্যাঁ, এই যে দেখো, তোমাকে আজকে বার্গার বানায় দেবো। তুমি বেকারিতে যে পচা পচা বার্গার পছন্দ করো, এই জন্য বাড়িতেই আজকে খুব সুন্দর করে বার্গার বানায় দেবো। চুপচাপ ভদ্রভাবে আমার পাশে এসে দাঁড়াও, বন্ধুদের একটু বলে নেই আগে আজকে আমরা কি করতেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমরা কিন্তু ভালোই আছি। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি রান্নাঘরে। আর আজ কিন্তু অতনুর খুব পছন্দের বার্গার বানাবো। বাড়িতে থাকা খুব সিম্পল উপকরণ দিয়ে কম খরচে কিভাবে বার্গার বানানো যায় সেটাই আজ আপনাদেরকে দেখাবো। দোকানের বার্গার তো বাচ্চাদের জন্য খুব একটা স্বাস্থ্যকর না, বাড়িতে এরকম করে বানিয়ে দেবেন, বাচ্চারাও খুশি হয়ে যাবে, পেটটাও ভরে যাবে, আর শরীরের কোনো ক্ষতি হবে না। তো যাই হোক বন্ধুরা, আজ আমি আর অতনু মিলে বার্গার বানাবো। ভিডিওটা কিন্তু দারুণ হতে যাচ্ছে, কেউ মিস না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর দেখার আগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। তো এখন আমরা বার্গার বানাতে কি কি লাগছে সেটা একটু দেখে নেব। দাঁড়াও বাবা, এখানে এই যে দেখেন, অতনুর বাবা এই এতগুলো পাউরুটি এনে দিয়েছে। তো আজ এটা দিয়েই বার্গারটা হবে। বাবা এটা ধরো তো। আর কি নিয়েছি দেখেন, এখানে 2টা আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। এই যে দেখেন, 2টা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। আর এখানে কাঁচা ঝাল গাছের থেকে তুলে নিয়ে এসেছি, আর অতনু ওইটা এরকম করে দিয়েছে। তো এটা আমি কুচি করে দেবো, যেহেতু বাচ্চা খাবে, বেশি ঝাল দেওয়ার দরকার নেই। এখানে আছে এই যে দেখেন, গরম মশলা, ধনে, জিরে, হলুদ আর লবণটা আনতে মনে নেই, আনছি। আর এখানে ডিম নিয়েছি। আর আপনারা মুখের দিকে দাও, আপনারা একটু ব্রেড ক্রামসের জোগাড় করে রাখবেন, ওটা দিয়ে দিলেও হবে, না দিলেও হবে। যেহেতু বাড়িতে বানাচ্ছি, ব্রেড ক্রামস খুব একটা প্রয়োজন যদি মনে করেন তো নেবেন। আমি হাতের মাথায় পেলাম না, তাই নিলাম না। তো এবার বার্গারটা, আলুটা মাখানোটা শুরু করে দেবো। তাই তো তোমার জন্যই তো বার্গার বানাচ্ছি। তুমি কিন্তু তাহলে ভদ্রভাবে বাড়িতে থাকবা, ঠিক আছে তো? তাহলে আমার সাথে সাথে থাকো, তোমার জন্য বার্গার বানাচ্ছি। এবার আলুটা মেখে নেই। দোকানে যে আর কখনো বার্গার চাবে না তো? বলো, দোকান থেকে বার্গার খেতে কেমন লাগছিল? দোকানে বার্গার খেতে খুব পছন্দ লেগেছিল। বাড়িতে খাবা, ঠিক আছে? আচ্ছা, তো এবার আলুটা মেখে নেব। আমি এরকম 2টা আলু নিয়ে নিয়েছি। তো আলুটা ভালো করে চটকে নেব। বন্ধুরা, অতনুর জন্য যেহেতু ছোট করে একটা বানাবো, তাই বেশি কি উপকরণ নেইনি। তো আলুটা সুন্দর করে মেখে নিয়েছি। আর এবার এই বাটিতে যা যা মশলা আছে বলেই দিয়েছি আগে, সেগুলো দিয়ে দিচ্ছি। ঝাল এই একটাই থাক, খেতে পারবে না বেশি দিলে। তো এটা একটু ভালো করে মেখে নেব। আলুটা সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে একটা শেপ করে নেব। এই যে বন্ধুরা, হাত দিয়ে আলুর একটা সুন্দর শেপ করে নিলাম। দোকানে দেখবেন বার্গারের ভিতরে এরকম একটা থাকে। তো তৈরি হয়ে গেছে আমার বার্গারের ভেতরের পুরটা। এবার আমি কি করব, জালটা ধরিয়ে তারপরে বাকিটা করব। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে শেপটা। তো থাক এভাবে, এবার আমি হাতটা ধুয়ে জালটা ধরিয়ে দিই। চুলোয় জালটা ধরিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াটা বসিয়ে দেব। আর এবার কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে দেখেন, পাউরুটিগুলো বাজার থেকে নিয়ে এসেছে। এই পাউরুটি দিয়েই আজকে বার্গারটা করব। চুলোয় জলটা, কড়াটা গরম হোক। বাচ্চারা তো অনেক রকম বায়না করবে, সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের খাবারটা বাড়িতে তৈরি করে দেওয়ার, কেননা আজকাল বাইরে
দোকানঘাটের খাবারের কোনো বিশ্বাস নেই। একটু বেশি লাভের আশায় বাচ্চা কি খাবে কি বড়রা খাবে সেই হুঁশতাল তাদের নেই। তারা শুধু লাভের আশায় মানুষকে যা পাচ্ছে তাই খাইয়ে দিচ্ছে। তো সেজন্য বাচ্চাদের কথা ভেবে একটু কষ্ট করে হলেও জিনিসটা বাড়িতে বানানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের সেফ থাকতে পারবেন আর কি। কড়াটা গল্পে গল্পে গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দেব। আর অতনু যখনই বাইরে যায়, আমরা কোনো বেকারিতে বা খাবারের দোকানের সামনে দিয়ে যাই, ও তো বোঝে না, বার্গার দেখলেই কিছু বিশেষ কিছু মনে করে, কিন্তু কিনে দিলে কিন্তু খেতে পারে না, আমাকেই খেতে হয়। তো আজ ভাবছি ওকে বাড়িতেই বানিয়ে দেবো। তো তাই তো বাড়িতে যা যা ছিল তাই দিয়ে বার্গারটা বানাচ্ছি, হয়তো অনেক কিছু মিস করে যাচ্ছি, আপনারা সেগুলো অ্যাড করে নেবেন। আমি কিভাবে সিম্পলি ছেলে খেতে চেয়েছে বায়না করেছে বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, কেউ কিছু মনে করবেন না। তাই এই যে বন্ধুরা, একটা ডিম নিয়ে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে ডিমটা জাস্ট একটু গুলে নিচ্ছি। আপনারা এখানে বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বস নিতে পারেন, আমি ঘরে এখন নেই আর এজন্য দেখাতে পারলাম না। আর আলুটা তো মেখেছি আপনারা জানেন। তো ভালো করে ডিমের মধ্যে আমি, এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। দোকানে কি আদৌ দেয় এইগুলা? পচা বাসি খাবার হয়তো সব একসাথে পাকিয়ে দেয়। এই যে ডিমের ভিতরে আলুর গোলাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার তেলে দিয়ে দেব। এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে। এবার এটা সুন্দর করে একটু তেলে ভেজে নিতে হবে। ব্রেড ক্রাম্বসটা হলে একটু মুড়মুড়ে দেখতে লাগতো, ভালোই দেখতে লাগতো, কিন্তু সেটা নেই বলে আজ তবুও খারাপ লাগবে না, দেখতে আর কি হবে, খেতে ভালো লাগলেই হয়েছে। তো এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব আলুর ভেতরের পুরটা। এই যে বন্ধুরা, আলুর পুরটা কিন্তু আমার ডিম দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। বন্ধুরা বার্গার বানাতে বসে পড়েছি। আর এই যে দেখেন, এই পাউরুটিগুলো আপনাদের বাড়ির পাশের দোকানে আপনারা পেয়ে যাবেন, 5 টাকা টাকা দাম নেয়। আর আপনাদের যে পাউরুটি পছন্দ সেটাই নেবেন, আমি হাতের মধ্যে এটা পেয়েছি। আর এই যে দেখেন টমেটো সস নিয়েছি, এবার বার্গার বানাবো। এই যে দেখেন বন্ধুরা, পাউরুটিটা প্রথমে এভাবে নিয়ে নিলাম আর একটা রেখে দেব। আপনারা চাইলে ভেতর থেকে একটু কেটে নিতে পারেন, তা আমি আর নষ্ট করব না, থাক। আর একটা সস পাতা নিয়ে নিয়েছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, বাড়িতে বাচ্চারা বায়না করলেই এটা বানিয়ে দেবেন, দারুণ লাগবে খেতে। তো সসগুলো নিয়ে নিলাম, নিয়ে জাস্ট একটু হাত দিয়ে এভাবে করে মাখিয়ে দেব। আর এবার দিয়ে দেব কেটে রাখা শসা। অতনু খুব খুশি, ওর জন্য বার্গার বানাচ্ছি। আর দিয়ে দেব পেঁয়াজ, ও পেঁয়াজ খুব একটা পছন্দ করে না। দিয়ে দেব টমেটো, একটু সাজিয়ে সাজিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে ধনেপাতাও ইউজ করতে পারেন, আমার বাগানে আর নেই ধনেপাতা, লাগিয়েছিলাম আর এখন তো অসময়। তো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা সেই আলুর পুরটা দিয়ে দেব, দিয়ে ওপর থেকে এটা দিয়ে হয়ে গেল। আর পাশ দিয়ে আপনারা দোকানে যেমন দেয় আর কি একটা সস। তো বন্ধুরা এই যে দেখেন বার্গারটা আমি বানিয়ে ফেলেছি, আর একটা টুথপিক দিয়ে মধ্যিখানটা আপনারা গেঁথে দিতে পারেন যাতে
এটা খাওয়ার সময় ধরতে সুবিধা হয়। আপনারা দেখেছেন কত সুন্দর করে আমি বার্গারটা বানিয়ে ফেললাম। আর এভাবেই কিন্তু দোকানে বানায়, এত সুন্দর করে অবশ্যই বানায় না, এত পুষ্টিকর করে। বাড়িতে বানালে বাচ্চাদের এভাবে দিলে তারা খুব খুশি হয়ে যাবে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, একদম দোকানের বার্গারের মতো লাগছে না? আর সোনা, এই যে দেখো তোমার জন্য বার্গার বানাইছি, দেখেছো তো? একদম দোকানের মতো হয়েছে না? দোকানে এরকম থাকে? তোমার পছন্দ হয়েছে? এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর দেখা যাচ্ছে। দেখেছেন অতনু কত খুশি হয়েছে। তো বন্ধুরা, এবার তো বার্গারটা ওকে খাওয়ানোর পালা। এখানে আপনারা, আমি আসলে টুথপিক একটা একটু বড় লাগবে, গেঁথে দিলে এগুলো আর পড়ে যাবে না। আর উপর থেকে একটু সস দিয়ে দেবেন, দেখতে একদম দোকানের মতোই লাগবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেই একই কথা বারবার বলবো, তনুর রান্নাঘরটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দিন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, আনন্দও লাগবে। অতনুর সাথে নিয়ে ভিডিও করেছি। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। তো এই যে দেখেন আমাদের দোকানের মতো একদম বার্গার। এই যে দেখেন অতনুর অবস্থা, তোমাকেই তো দেবো বাবা, তোমার জন্যই তো বানাইছি। দেখেছেন কত সুন্দর? ধরো, কেমন পছন্দ হয়েছে? যাক, অতনুর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে বার্গারটা, ওর জন্যই বানাইছি। ও দোকানে যেই খাওয়ার বায়না করে। তো কি বলবো বন্ধুরা, হ্যাঁ তুমি খাওয়া তো, তো দাঁড়াও। হ্যাঁ খাওয়া, আমি ধরে ধরে দেই, তুমি তারপরে খাওয়া। এখানে বসো, তোমাকে খাওয়াই দেবো। এই যে অতনুর বার্গারটা তুললাম, আর একটু চেপে ধরলাম। এই দেখো শোনা, হা করো, বড় একটা হা করো। কামড় দাও, কামড় দাও। এই তো। তুমি তো এখনো ভেতরে পুরটা খেতে পারোনি।